তুমি নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, পৃথিবীতে যদি ভালো বাবাদের লিস্ট করা হয় তাহলে সেখানে তোমার নাম পাবে? তোর ধারণা কি আমি খুব খারাপ বাবা? হ্যাঁ, কিছুটা। কেন, কি করেছি আমি? তোর সুখের জন্য সব করতে পারি, সেজন্য অপরাধী আমি? আমার সুখের জন্য মানে? বলো যে তোমার স্বার্থ হাসিলের জন্য তুমি আমাকে ব্যবহার করেছো, নিজের স্বার্থের জন্য তুমি আমাকে ব্যবহার করে উপরে উঠতে চাও বাবা। কি বলতে চাস তুই? সাজ্জাদের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছিলে কারণ তোমার অনেক অফিসিয়ালি 2 নম্বরই কাজ করাতে পারবে বলে, কিন্তু বিয়ের পরে যখন তুমি দেখতে পেলে সাজ্জাদ আত্মীয় স্বজনের চেয়েও সৎ থাকাটা গুরুত্ব দেয়, তখন তুমি আফসোসে পড়তে লাগলে। তারপর থেকে তুমি আমাদের আলাদা করার ব্যবস্থা করতে চেষ্টা করলে। ফালতু কথা একদম বলবি না। তুমি এখন আবার আমার বিয়ে ঠিক করছো? নিশ্চয়ই সেখানে আরো বড় স্বার্থ আছে। সাজ্জাদের বাচ্চা তোর মগজটা একদম নষ্ট করে দিয়েছে। ওকে যদি একবার হাতের কাছে পাই তবে খুন করে দেব। সাজ্জাদের বাচ্চা নয়, সাজ্জাদের কিন্তু এখনো বাচ্চা হয়নি। যদি হয় তাহলে তুমিও নানা হতে পারবে। রাগে শরীর জ্বলছে আর তুই মজা করছিস? মোটেই না, সত্যি বললাম। আমিও সত্যি বলছি। ওকে যদি আমি চোখের সামনে পাই তাহলে খুন করে দেব। আমার অনেক ক্ষতি করেছে ও। ভেবেছিলাম তোকে ওর থেকে ডিভোর্স করিয়ে তারপর একটা বড় ধরনের ব্যবস্থা করব, কিন্তু এখন তো তার আগেই করা দরকার। তোকেও সে কেড়ে নিয়েছে। বাবা গজগজ করতে করতে বের হয়ে যাচ্ছে। আমি তার পেছনে পেছনে গিয়ে দরজা ধরে দাঁড়িয়ে বললাম, মাকে বলে দিও আমাকে ক্ষমা করতে, আর আজ থেকে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার হেদায়েতের জন্য দোয়া করে। কেন? তুমি শুধু এতটুকু বলে দিও। বাবা চলে গেল। দরজা বন্ধ করে সুমনার কাছে কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলতে চাইলাম। মা বলল, কি ব্যাপার মা? শাকিলা, তোর বাবা গেছে তোর ওখানে? হ্যাঁ, এসেছিল, আবার চলে গেছে। তোমাকে একটা কথা বলতে চাই মা। কি কথা? 5 ওয়াক্ত নামাজ ও শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন সাজ্জাদের কোনো ক্ষতি না হয়। কেন, কি হয়েছে জামাই? কিছু হয়নি, তবে তোমার স্বামী মানে আমার জন্মদাতা বাবা ওকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। বলিস কি? আমি বলেছিলাম তোর বাবার কথা শোন, এখন আবার আগুন জ্বলবে। মা, তুমি শুধু তোমার স্বামীকে বোঝাও, না হলে সাজ্জাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আল্লাহ না করুন, সাজ্জাদের কিছু হলে আমার মা বাবার জন্য আমি 2 ধরনের সাদা কাপড়ের ব্যবস্থা করব। মানে কি শাকিলা? মানে খুব সহজ মা। বাবার জন্য সাদা কাফনের কাপড় আর তোমার জন্য সাদা বিধবা শাড়ি। শাকিলা, পাগল হয়ে গেছো? চিৎকার করে লাভ নেই মা। সেদিন তুমি মা হয়ে আমার পা ধরে কেঁদেছিলে বলেই এতদিন অনেক কিছু অন্যায় জেনেও চুপচাপ ছিলাম। কিন্তু মা, এভাবে চুপচাপ থাকলে দিন দিন অপরাধ আর পাপের বোঝা শুধু বাড়বে। তার চেয়ে বরং এবার সবকিছুর নিষ্পত্তি হোক। হয় তোমার স্বামীর সব অপরাধ জিতবে, না হয় আমি হেরে গিয়ে পৃথিবী থেকে হারাবো, কিন্তু এর শেষ দেখতে চাই। শাকিলা, আমাকে নয় আল্লাহকে ডাকো। সকালবেলা সাজ্জাদের কিছু ছবি পাঠিয়ে দিলাম সেই ছেলেটার কাছে। ছেলেটা নিজেই আমাকে সকালে কল দিয়ে বলল, আপু আপনি চাইলে আমি আজকে চেষ্টা করে তাকে খুঁজে বের করি। আপনি ঢাকা থেকে আসুন, আমি তার মধ্যে দুধমাখা বাজারে গিয়ে সবার সঙ্গে জিজ্ঞেস করি। বললাম, না ভাই, এতটা কষ্ট করতে হবে না। আপনি এমনিতেই অনেক উপকার করেছেন। আমি একটু পরে রওনা দিব। সেখানে গেলে আমি আপনাকে স্মরণ করব। সমস্যা নেই আপু। গতকাল রাতে আপনার সঙ্গে কথা হবার পরে আপনার ছোট বোনের সঙ্গে আমি আবার কথা বলেছিলাম। আপনি ভাইয়াকে খুব ভালোবাসেন। ভাইয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারছি সেও আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু একজনের সামান্য অবহেলা আর তার জন্য অন্যজনের একরাশ অভিমানে একটা সম্পর্ক শেষ হয়ে যাবে, এটা কিভাবে সহ্য করব? আপনার কাছে আমার বোন সবকিছু বলেছে, তাই না? জি আপু, আপনার বোনকে কিছু বলবেন না দয়া করে, কারণ কারো ব্যক্তিগত বিষয়ে অপরিচিত হয়ে এভাবে শোনা ঠিক না। আমি কোথায় গিয়ে নামলে আপনার সঙ্গে দেখা করতে পারবো? আপনি বসুরহাটের টিকিট সংগ্রহ করবেন আর সেখানেই নামবেন। আপনার সঙ্গে আর কে কে আসবে? হয়তো আমি একাই আসবো, সঙ্গে কাউকে নিতে চাই না। ব্যক্তিগত সমস্যা আছে। কোনো সমস্যা নেই, ছোট ভাইয়ের উপর বিশ্বাস করে চলে আসুন। আমি গতকাল রাতেই আমার মা বাবার কাছে আপনাদের সবকিছু বলেছি। তারা খুব আফসোস করেছেন। আপনি সরাসরি আমার বাড়িতে আসতে পারেন। সেটা হবে না ভাই, আমি কারো বাসায় যেতে চাই না। ভালো কোনো হোটেল কিংবা ওকে খুঁজে না পেলে আবার সঙ্গে সঙ্গে ঢাকা ফিরে আসবো। আচ্ছা, আগে আসুন, তারপর দেখা যাবে। হয়তো অপরিচিত তাই বিশ্বাস করতে পারছেন না। সত্যি বলতে আপনার বোনের কাছে শুনে যতটা বুঝতে পেরেছি, আপনি আমার একমাত্র বড় আপুর বয়সী। আমার আপুরও বিয়ে হয়েছিল, কিন্তু সাংসারিক ঝামেলা ছিল খুব। মাত্র 19 দিন আগে আমার আপু মারা গেছে। কি হয়েছিল তার? যদি দেখা হয় আর আপনার হাতে সময় থাকে তাহলে সবকিছু বলবো। আপনি সাবধানে আসেন, আমি আপনার অপেক্ষায় রইলাম। আর এক্ষুনি দুধমাখা বাজারে গিয়ে খোঁজ নেব। কিভাবে কি করবেন? বাজারের সকল সিএনজি ও রিক্সাওয়ালাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করব, তারপর না হলে সেই মোহাম্মদনগর গ্রামের মধ্যে যাব। একটা সুস্থ মানুষ অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এই বাক্যটা শুনে আমার বুকটা কেঁপে উঠলো, চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল।
আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, তাই যেন হয় ভাই। এই বোনের ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিও। আমি যে অন্যায় তার সঙ্গে করেছি সেটা যে আমাকেই সমাধান করতে হবে ভাই। আপনি আসেন, আমি ব্যবস্থা নিচ্ছি, ইনশাআল্লাহ খুঁজে পাবো। আপনি কাঁদবেন না আপু। সজীব ভাই আমাকে বাসে উঠিয়ে দিয়ে টিকিট হাতে দিয়ে বলল, সাবধানে থাকবেন ভাবি, অপরিচিত স্থান, তাই সবকিছু দেখে নিবেন। আর আপনাকে যে মেয়ের নম্বর দিলাম তার বাসা নোয়াখালী সদরে, কিন্তু আমি তো বসুরহাট যাব। সমস্যা নেই ভাবি, আপনি সেখানে কাজ শেষ করে সাজ্জাদকে পান বা না পান, তবুও আশেপাশে পরিচিত কেউ নেই, তাই দিন শেষে সেখানে গিয়ে যেন থাকতে পারেন। ধন্যবাদ ভাই, আমি সবসময় কল দিয়ে খোঁজ নেব, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। কুমিল্লা হোটেল থেকে গাড়ি বের হতেই বসুরহাট থেকে সেই ছেলেটা কল দিল। এখনো নামটা জানা হয়নি, তাই রিসিভ করে বললাম, আমি এখনো আপনার নাম জানি না ভাই, আমার নাম ফেরদৌস আহমেদ, আমি আপনার ছোট হব, তাই তুমি করে বলবেন। কোনো খবর পেলে? হ্যাঁ আপু, সেজন্য কল দিলাম। আপনি তাড়াতাড়ি চলে আসেন। একটা সিএনজি নিয়ে তিনি সেই গ্রামে গিয়েছিলেন। ড্রাইভার তাকে যেখানে নামিয়ে দিয়েছে সেই স্থানটার নাম জেনে নিয়েছি। কার বাড়িতে গেছে জানো কিছু? না আপু, যেখানে নেমেছেন সেখান থেকে নাকি সামনে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে গেছে। কিন্তু সমস্যা নেই, কারণ সেখানে গিয়ে আশেপাশে খোঁজ নিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি তো কেবল কুমিল্লা পার হলাম, এখনো ঠিক কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। মোটামুটি বিকেল 3টা বা 3:30টার মধ্যে পৌঁছে যাবেন হয়তো। দিন থাকতে এলে বেশি ভালো হবে। আমি কিন্তু এখন সিএনজি নিয়ে সেই গ্রামের মধ্যে আছি। শুক্রিয়া ভাই, আমি সেখানে গিয়ে আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করে বের করব। আপনি ফেনী মহিপাল স্টেশন এলে আমাকে জানাবেন, তাহলে আমি বসুরহাট বা দুধমাখা বাজারে দাঁড়াবো। আমি তো চিনি না মহিপাল।